আরে দোস্ত, আরে বন্ধু, কতদিন পর কেমন আছো? আছি দোস্ত, ভালো আছি। ভাবি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তো দোস্ত এত লেট হইলো যে? আরে উড়োজাহাজ থেকে নামছি তো সকালবেলায়, তাইলে মাটির জাহাজ লেট করে ফেলেছি। মাটির জাহাজ? আরে মুসা ভাই, আপনি মস্করা বুঝেন না। মস্করা মানে? এই মাইক্রোবাসে বলতেছে মাটির জাহাজ। ও তো আকাশ দিয়া চললে এটা উড়োজাহাজ, আর মাটি দিয়া চললে এটা মাটির জাহাজ। মাটির জাহাজ। দোস্ত আমার রসিক রাজ, আমরা সবাই তাঁতের দাস। আয় আয় দোকানে, ভাবি আসেন। এই নদীতে আমি আর মূসা কি সাঁতার কাছে জানি, ওই পার থেকে এই পার, এই পার থেকে ওই পার, নাইলে চারিবার আমরা চক্কর দিতাম একটা। নেন ভাবি। ওয়েলকাম। থ্যাংক ইউ দোস্ত। তো বন্ধু, কুয়েত থেকে একবারে চলে আসলা যে, ইউরোপ যাবা নাকি? বিদেশ তো বহুত থাকলাম, আর না। আর না মানে? এখন থেকে দেশেই থাকবো। দেশে থাকবেন আপনারা, দেশে তাইকা করবেনটা কি? মৎস্য মারিব খাইব সুখে। তুমি কি যাইলা নাকি বন্ধু, যে মৎস্য মারিবা খাইবা সুখে? না দোস্ত, কৃষিকাজ করবো। কৃষিকাজ? হ্যাঁ, শোনেন মুসা ভাই, আমগো এখানে যে জায়গা জমি আছে না, এখানে আমরা একটা কৃষি খামার করব। নিজের জমিতে করিব চাষ, রাজার হালে বসবাস। আর আমরা হইলাম দাসের দাস। খুব ভালো ডিসিশন নিছো বন্ধু। কি থেকে কি হয়ে গেল? একটা ফসলও তো হয় নাই। আমার সব শেষ হয়ে গেল বউ, বউ আমার সব শেষ হয়ে গেল। তো এটা হওয়ার কারণ কি সেটা তো বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতে পারতেছি না বউ, আমি তো কিচ্ছু বুঝতেছি না। হায় হায়, এটা কি হলো বউ, এটা কি হলো? পুরা জমি নষ্ট হয়ে গেছে। আমি কেমনে কমু কও? আমি তো করি দোকানদারি, আমি কৃষিকাজের কি বুঝি? আমি তো কোনো কিছুতে কোনো ছাড় দিই নাই, সব কিছু করছি, একদম সব কিছু। সেটাই ভাই, ভালো মানের বীজ, সার, পানি, নিড়ানি সবই তো দেওয়া হয়েছে। তারপরে ফসলটা কেন হলো না আমি কিচ্ছু বুঝতেছি না। আমিও তো কিছু বুঝতেছি না। আচ্ছা এক কাজ করো না বন্ধু, তোমরা উপজেলা কৃষি কর্মকর্তা আছে না, তার লগে যায় তোমরা কথা বলো। আমার মনে হয় কি সেই তোমাকে সঠিক পরামর্শটা দিতে পারবে। শুধু জমিতে ফসল রোপণ করলেই তো ফসল হয় না, চাই জমির উর্বরা শক্তি। না, উর্বরতা বাড়ানোর জন্য তো আমরা সার দিচ্ছি। কি সার দিয়েছেন? কি যেন নাম, এই কি যেন নাম? সারের এটাই তো কথা, যে কোনো সার ব্যবহার করলে চলবে না, চাই উন্নত মানের প্রাকৃতিক জৈব সার। প্রাকৃতিক জৈব সার? জি, প্রাকৃতিক জৈব সার মানে ডায়মন্ড জৈব সার। ডায়মন্ড জৈব সার? ডায়মন্ড জৈব সারে কি আছে? ডায়মন্ড জৈব সার মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করে এবং মাটির সুস্বাস্থ্য রক্ষায় সাহায্য করে, ফসলের অপুষ্টি দূর করে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে। আর রাসায়নিক সার অতিমাত্রায় ব্যবহার করলে মাটিতে বিষক্রিয়ার সৃষ্টি হয়, কিন্তু ডায়মন্ড জৈব সার মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে বিধায় মাটির বিষক্রিয়া কমাতে সাহায্য করে। ডায়মন্ড জৈব সারের কোনো ক্ষতিকর প্রভাব নেই বলে
এর ব্যবহার পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী। ডায়মন্ড জৈব সারের এত গুণ, কিন্তু আমরা তো কিছুই জানি না। তাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পরীক্ষিত ডায়মন্ড জৈব সার আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন থেকে আমাদের জমিতে ডায়মন্ড জৈব সার ব্যবহার করব। শুধু ফসলি জমিতে না, ছাদ বাগানেও ডায়মন্ড জৈব সার পরিবেশ ও কৃষি বান্ধব হওয়ায় এটি কৃষি ও কৃষকের কাছে আশীর্বাদ স্বরূপ। দেখছো কি সুন্দর ফসল হয়েছে। হ, আল্লাহ এবার মুখ তুলে চাইছে। ভাগ্যিস এইবার ডায়মন্ড জৈব সার ব্যবহার করছে। আসলে ডায়মন্ড জৈব সারের কোনো তুলনা হয় না। গতবার যদি আমরা ডায়মন্ড জৈব সার ব্যবহার করতে পারতাম তাইলে ওই বিপদে পড়তাম। তাই তো বলি, বাঁচবে কৃষক, বাঁচবে দেশ। ডায়মন্ড জৈব সারের বাংলাদেশ। বাঁচবে কৃষক, বাঁচবে দেশ। ডায়মন্ড জৈব সারের বাংলাদেশ।